রাজনৈতিক সরকারের আমলের মতো উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প দেশে আর থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, কিছু মেগা প্রকল্পে একাধিকবার সংশোধন ও ব্যয় বাড়ানো হয়েছে, যাচাই বাছাই তা বের করা হবে। আগারগাঁওয়ের এনইসি ভবনে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, মূল্যস্ফীতি এখন অনেক বেশি, তাই সব খাতে খরচ কমাতে হবে। শারফুল আলমের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা কমিশনে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, ১.৫ দশকের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশৃঙ্খলা রয়েছে। প্রতিটি প্রকল্পে যাচাই বাছাই করার নির্দেশ দেন এবং প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানোর সমালোচনা করেন তিনি। বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো, নকশা কেন সংশোধন করতে হলো, কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4 বার 5 বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে, সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি, আমি মনে করি যে এটাকে প্রতিবেদন তৈরি করা উচিত হবে। কিছুটা হলো ঠিকাদারদের এবং তার যোগসাজশে সরকারের অনেক জায়গায় অনেক বড় বড় দুর্নীতি আছে। নতুন করে যেসব প্রকল্প নেওয়া হবে সেগুলো একনিকে যাওয়ার আগেই ভালোভাবে বিচার বিশ্লেষণ করে দেখার জন্য পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের নির্দেশনা দেন পরিকল্পনা উপদেষ্টা। অর্থনীতিকে স্থিতিশীল করা একটা বড় বিষয় এবং মূল্যস্ফীতিকে কমিয়ে আনা, সেখানে সরকারি ব্যয় সংকোচন কি করে করা যায় এবং ব্যয় সংকোচন করতে গেলে উন্নয়ন ব্যয়টাই সবচেয়ে নমনীয়, যেটা দিয়ে যাতে করে সরকার বেশি ঘাটতি বাজেট না হয় এবং মূল্যস্ফীতি, কাজেই এটা হলো সমগ্র অর্থনীতির ব্যবস্থাপনায় উন্নয়ন ব্যয়ের একটা বড় ভূমিকা আছে। দক্ষ মানব সম্পদ না থাকলে অবকাঠামো উন্নয়ন কঙ্কালের মতো হয় জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, কর্মসংস্থান বাড়িয়ে দেশের অর্থনীতি সচল করতে হবে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।